এবার ঈদের পরে আমরা যাচ্ছি বরিশাল ট্যুরে। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, যেটা হচ্ছে পদ্মা সেতু। এইবার ট্যুরে আমাদের টিম মেম্বার অনেকেই নেই, শুধু আমি আর মুন্নাই যাচ্ছি বরিশালে। তো এখন আমরা যাচ্ছি বরিশাল থেকে ঝালকাঠি, যেখানে একটা বড় পেয়ারা বাগান আছে, অনেক বিখ্যাত একটা জায়গা, সেখানে যাচ্ছি আমরা। আর ঝালকাঠির যে রোডগুলো এত সুন্দর, আঁকা বাঁকা, উঁচা নিচু, আর সাইড দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে আমরা ঘাটে চলে এসেছি, এখন মুন্না থেকে শুনবো আসলে আমরা কোথায় যাচ্ছি। বাংলাদেশের অপর একটি জায়গা, সেটা হচ্ছে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান, যেটা দেখার জন্য মানুষ স্বপ্নের মতো আর কি, দূর থেকে লোক আসে, বাইরে থেকে লোক আসে, কিন্তু আমরা কাছে থেকেও দেখতে পাই। আজকে সেই আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান যাবো, আসো। তো শুনলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো চলেন নৌকা উঠা যাক। আমাদের নৌকাটা ছেড়ে দিল। তো এখানে অনেকে আসে নৌকা নিয়ে ঘুরতে, অনেক ইঞ্জিন চালিত নৌকা আছে যেগুলো করে পেয়ারা বাগান ঘুরে। আর এখানে নৌকা ছাড়া আর কোনো মাধ্যম নেই যে আপনি পেয়ারা বাগান ঘুরে দেখবেন। দুই পাশে সারি সারি নারিকেল গাছ, আর কিছু দূর যেতেই দুই পাশে সবুজ গাছের অরণ্যে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। কি যে অপরূপ দৃশ্য, এটা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই যে এখানে নদীটা দেখছেন, এখানে প্রতিদিন সকালে ভাসমান পেয়ারা বেচে কিনা হয়। ঝালকাঠির পেয়ারাই যে শুধু বিখ্যাত তা কিন্তু না, বরিশালের আমরাও কিন্তু অনেক বিখ্যাত। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমড়া গাছ। এখানে প্রচুর পরিমাণ আমরাও হয়। শুধু কি আমরা তাই, এখানে কিন্তু অনেক লেবু চাষ হয়। এই যে বাম পাশে লম্বা খালগুলো দেখছেন, দুপাশে শুধু পেয়ারা গাছ, আর এই খালগুলো দিয়েই পেয়ারা সরবরাহ করা হয়। এই ভাসমান পেয়ারা বাগানের মাঝখানে ছোট ছোট কিছু পার্ক নির্মাণ করা হয়েছে, যাতে ভ্রমণ পিপাসুরা একটু বিশ্রাম কিংবা একটু আনন্দ নিতে পারে। আর একটা কথা, আমরা কিন্তু ভুল সময় এসে পড়েছি, কারণ এখন পেয়ারার সিজন না, আর কিছুদিন পরে বর্ষা আসবে, তখন প্রত্যেকটা গাছে পেয়ারা ভরপুর থাকবে। আর খুবই দুঃখজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা পেয়ারা বাগানে ঘুরতে আসলাম আর পেয়ারা বাগানে পেয়ারা নাই। আর উপর থেকে পেয়ারা বাগানের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা যে নৌকায় ভ্রমণ করতেছি, সে নৌকার মাঝে আমাদের পেয়ারা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে, প্রত্যেকটা গাছে খুঁজে খুঁজে আমাদের পেয়ারা খাওয়াবে দেখে। তো অবশেষে আমাদের নৌকার মাঝে অনেক কষ্ট করে 2-3টা পেয়ারা জোগাড় করছে আমাদেরকে খাওয়াবে দেখে। তো এ হচ্ছে পেয়ারা। আর এখন মনে হচ্ছে এটা একটা সোনার ডিম, কারণ আনসিজনে পেয়ারা খুঁজে পাওয়া মানে সোনার ডিম পাওয়া সমান কথা। আর একটা কথা, যারা ঝালকাঠি পেয়ারা বাগানে ঘুরতে আসবেন, অবশ্যই জেনে আসবেন যে এখন পেয়ারা সিজন কি না, তা না হলে আমাদের মতো কিছুটা হতাশ হবেন আপনারা। তারপরও এখানকার পরিবেশটা অনেক সুন্দর, পানির ভিতরে মানে নদীর ভিতরে পেয়ারা বাগান, ভাবা যায়। এবার বরিশাল ভ্রমণটা আমার জন্য ছিল খুবই আনন্দের, কারণ আমি বাংলাদেশের প্রায় সবগুলো বিভাগই ঘুরেছি, শুধু বরিশাল বিভাগই বাদ ছিল। তো যারা এখনো বরিশাল আসেননি, অবশ্যই বরিশাল আসবেন, কারণ সৌন্দর্যে পরিপূর্ণ ভরা হচ্ছে বরিশাল। তো আমার এই পেজের জন্য একটি ফার্স্ট টাইম একটি ব্লগ, যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্লগ যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি নতুন নতুন জেলা কিংবা নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।